হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা বাসের ব্রিজে উঠলাম। ঠিক আছে, এই যে এখানে আজকে আমরা এখানে ঘুরতে আসছি। এটা হচ্ছে মেঘনা নদীর পার, যেখানে এই পদ্মা, মেঘনা, যমুনা বলে। আমরা আছি মেঘনা নদীতে। অনেক সুন্দর জায়গাটা, এই যে দেখেন। ঠিক আছে, এই যে আমার ভক্ত বন্ধু, এরা সবাই আমার ভক্ত, আমাকে দেখার জন্য চলে আসছে আজকে আসিনি ভাই, রাজশাহী মেঘনা নদীতে। ভাই অনেক জার্নি করছি, অনেক কষ্টে ভাই। আপনার ক্যাবটা দেখার জন্য আমার খুব শখ ছিল, কিন্তু আপনি আজকে হঠাৎ ভুলবো বাসা থেকে বঞ্চিত করলেন। ভুল করে ভাই রেখে আসছি ক্যাবটা, সেজন্য আমার ভক্ত ভাই আমাকে লজ্জিত করতেছে। আমি জানি সে আমাকে লজ্জিত করবে না। ঠিক আছে, এটার কি একটা মনের আবেশ বললো, তাই না? কিন্তু এই জায়গায় আমাকে অপশন আছে। এই যে দেখেন, জায়গাটা হচ্ছে এখানে শেষ পর্যন্ত ওখানে। এদিকে দেখাই আপনাদেরকে, মা দেখালে তো বুঝতে পারবেন না। এই যে কেমন আপনার অনুভূতিটা কেমন নদীর পাড়ে? বলেন ভাই, বলেন আপনার ভাই আপনি কি অনুভূতিটা কিরকম নদীর পাড়ে? আপনি কি ব্যর্থ? অনেক ভালো লাগে নদীর পার। এই যে বলতেছে অনেক ভালো লাগতেছে, তো আমাদের একটা অসাধারণ। কনফিডেন্স ছিল, কনফিডেন্স কি জানি বলে, যাই হোক কনফিডেন্স চলে এসেছে আপনার ভিতরে, অনেক Confidence, কনফিডেন্স হ্যাঁ। ছিল আর কি। হ্যাঁ। যে আমরা নদীর ধারে একটা ইফতারের আয়োজন করব। আয়োজন করব। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা সফল হতে পেরেছি। হতে পেরেছি, বলতে কি আমরা একটু করে হবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে, যদি আল্লাহ সহায় থাকে নাকি। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই আমরা ইফতার পার্টিতে অংশগ্রহণ করব। এরপরের পরবর্তীতে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশে কি সেতু এটা? হ্যাঁ, এটা কি সেতু? এটা এটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উন্নয়ন, 17 বছর যাবত যে উন্নয়ন, এই উন্নয়ন, এটা সেই উন্নয়ন। উদ্ভাদ উন্নয়ন। এই যে বলছিল টাকা লুট করে বাংলাদেশকে ধ্বংস করে সে যে পালিয়ে গেল, তার নেতা কর্মীগুলো যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, এই উন্নয়ন করা, এই উন্নয়ন। এগুলি ভাই আমরা বলতে পারবো না, কারণ এগুলি তাদের বিষয়। কারণ রাজনীতি বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না, আর বলতে চাইও না। না, কারণ রাজনীতি কেন? কারণ একজন মা এটা হচ্ছে একজন সন্তানকে রেখে কিভাবে চলে গেল ভাই? এটা আমি অদ্ভুত একটি, এটা তার আমি বিবেকে হতাশ হয়ে যেরকম যাচ্ছি ভাই। বলছে, বা বিবেক যেরকম বলছে সেরকম সে কাজ করছে। তার মানে এটাই। ঠিক আছে ভাই, ওইদিকে আমরা না যাই। এর ওদিকে যাই না, ওদিকে গেলে হয়তো আমরা ফেসবুক সম্পর্কে জানবো, আমরা ফেসবুক সম্পর্কে জানবো। ঠিক আছে, ফেসবুককে ভালোবাসবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং মিন্টু ভাইয়ের ভিডিওগুলোকে আমরা বারবার ফলো করব। দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, ফেসবুকের পাশে থাকবো, এটাই আমাদের মূল লক্ষ্য। এটাই আমাদের মূল লক্ষ্য। রাইট বলেছেন, একদম রাইট বলছে আমার ভক্ত ভাই। কারণ ফেসবুকে কাজ করতেছি, আর ফেসবুক নিয়েই আমাদেরকে চলতে হবে, ফেসবুক নিয়ে আর আপনি ফেসবুক গর্ব নিয়ে গর্ব করতে হবে। Yes. তাহলে ফেসবুকের মালিক মনে করবে যে আমার পিছনে অনেক ভক্তবৃন্দ আছে, যারা আমাকে নিয়ে গর্ব করে। ফেসবুকটা একটি অদ্ভুত জিনিস মিন্টু ভাই, যা যা আমাদের প্রজন্মে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আগের প্রজন্ম তারা ফেসবুক বোঝে নাই, ফেসবুক দেখে নাই। যার কারণে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই বাংলাদেশ ফেসবুক টিমকে। ফেসবুক টিমকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা যাব। সবাইকে খোদা হাফেজ। এখন আমরা ইফতার পার্টিতে যোগদান করব। যোগদান করব। আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন।